স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। দেখতে সব এক, আসলে কি এক তেমনই। সব 500W রড এক না। BSRM Extreme। আজ আমরা আলোচনা করছি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সদস্য ডক্টর শামসুর আলম। ডক্টর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছিলাম। আপনি বলছিলেন যে মানব সম্পদ উন্নয়নের গুরুত্বের কথা বলছিলেন যে গতবারে কয়েকবার পরিকল্পনা তোলা কাঙ্ক্ষিত যে গুরুত্ব দেওয়া উচিত সেটা দেওয়া হয়নি, কিন্তু এবার আপনারা সেই চেষ্টা করছেন যাতে মানব সম্পদ উন্নয়নে শিক্ষার খাতে বেশি ব্যয় করা যায়, এর ফলে আলটিমেটলি জব ক্রিয়েশন তৈরি হয় আসলে। তো না, সেটাই বলেছি যে আমরা শিক্ষাকে বা সর্বাধিক মানব সম্পদকে সর্বাধিক গুরুত্ব দেব এবং বিশেষভাবে প্রাথমিক মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন কারিগরির দিকে, যাতে যারা বিশেষ কারণে লেখাপড়া করতে পারবে না বিশ্ববিদ্যালয় পর্যায়ে, যারা স্কুল ছেড়ে যেতে হবে মাধ্যমিক পর্যায়ে, তারা যাতে একটা কিছু কর্ম করে খেতে পারে, কাজ করে, ব্যবসা বাণিজ্য, আপনার প্রযুক্তিগত শিক্ষা, আর দ্রুত নানান ব্যবহার্য প্রযুক্তি আসছে, টেলিভিশন, ফ্রিজ, এগুলো তো আছে, ওভেন, লিফট আজকাল ব্যাপক হয়েছে, এসি হয়েছে প্রায় ঘরে ঘরে। তো এগুলো ক্ষেত্রে ব্যাপক প্রসার ঘটাতে হবে। আর যেটা আমরা চাইবো, নার্সিংটাকে আরও বেশি করে নার্স তৈরি করা দেশের জন্য এবং বিদেশের জন্য, মেরিন ইঞ্জিনিয়ার, মেরিন টেকনোলজি, প্যারামেডিক্স, এগুলোতে যাতে যথেষ্ট বেশি লোকজন আসে সেটার আমরা প্রণোদনা বা ব্যবস্থা রাখবো। আর বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দেব। আপনি জানেন নারী শিক্ষার ক্ষেত্রে বৃত্তির ব্যবস্থা আছে প্রাইমারি থেকে সেকেন্ডারি বিশ্ববিদ্যালয় পর্যন্ত এখন। তো সেক্ষেত্রে এটা আমরা চাইবো দারিদ্র্য সীমার নিচে যে পরিবারগুলো, সবাই যেন তার সমর্থন পায় পূর্ণ শিক্ষার। তো এখন তো ফ্রি বইপত্র পুস্তক দেওয়া হচ্ছে, একটা সময় আসে আমরা বলবো যে তার যে পোশাক পরিচ্ছদ, ইউনিফর্ম যেটাকে আমরা, সেটিও যাতে একটা সমর্থন দেওয়া যায়, সেই বিষয়টিও আমরা প্রস্তাব রাখবো। আর আমি একটু এক্সপোর্টের দিকে যাই। এক্সপোর্টের আপনারা 2019-20 সালের মধ্যে $55 বিলিয়ন একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এটা আসলে বাস্তবসম্মত কিনা, এটা অর্জন করা যাবে কিনা? আসলে আমরা দেখেন $5 বিলিয়ন থেকে $5-6 বিলিয়ন বেশি দিনের কথা নয়। না, সেটা নয়। 2005-06 আমাদের প্রায় 36 বিলিয়ন। 2005-06 অর্জন করেছি আমরা $5-5.5 বিলিয়ন রপ্তানি। সেটা উঠেছে এখন সর্বশেষ 30.2 বিলিয়ন এই গত আর্থিক বছরে। আমরা পরিকল্পনা শুরু করতে চাচ্ছি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় $33 বিলিয়ন, $36 বিলিয়ন, $40, এইভাবে $55 বিলিয়ন পৌঁছাবো পরিকল্পনা শেষে। আমাদের দ্রুত গতিতে কিন্তু বাড়ছে আমাদের রপ্তানি এত কিছুর পরও। সে কারণে আর্থিক অবস্থাটা বাংলাদেশে এত ভালো। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 23 বিলিয়ন আসছে, কিন্তু এই রপ্তানি আর রেমিটেন্সের ব্যাপক প্রবাহের কারণেই এটা হয়েছে। তো রপ্তানি ক্ষেত্রে আমাদের এটাও আমরা পরিমিতভাবে টার্গেট ঠিক করেছি। আমরা রপ্তানির ক্ষেত্রে নির্ভরশীল একটা পণ্যের উপর, গার্মেন্টস পণ্যের উপরে। ওই যে কথা বারবার বলা হয় যে আমাদের এক্সপোর্ট বাস্কেট মোটেই ডাইভার্সিফাইড নয়, সেই দিকে মানে দীর্ঘমেয়াদী প্ল্যান পরিকল্পনা রেখেছেন কিনা? আপনি যেমন এটা সচেতন বা প্রশ্নটা করেছেন, আমরাও সচেতন। 80% রপ্তানি আয় হয়ে থাকে গার্মেন্টস থেকে, সকলে আপনারা জানেন। এখন আমরা চাচ্ছি যে লেদার প্রোডাক্টসে আরো ডাইভার্সিফাই, জুতা, নানান, এগুলো ডিমান্ডও বাড়ছে। এখন আমরা ফ্রিজ রপ্তানি করছি, ফার্মাসিউটিক্যালস রপ্তানি আরও বেশি কিভাবে যাওয়া যায়। আপনার ইলেকট্রনিক্স জিনিসপত্র কিন্তু এখন বাংলাদেশ ভালোভাবে এগিয়ে আসছে তৈরিতে। আচ্ছা, তো এই বিষয়গুলিতে মনোযোগ দেয়া, প্রণোদনা দেয়া, ইয়ের মতো আপনার এই গার্মেন্টস খাতের মতো, যাতে এগুলো আমাদের সমর্থন পেতে পারে, সেই বিষয়টি আমাদের লক্ষ্যের মধ্যে আছে এবং ব্যাপক। এবং ওই কারিগরি শিক্ষার ক্ষেত্রেও এগুলো যাতে সহায়ক হয়, যে ম্যান পাওয়ার তৈরি করব এই শিল্প কলকারখানার বিকাশে। বিশেষ করে আমরা ম্যানুফ্যাকচারিং খাতকে খুব গুরুত্ব দিচ্ছি, প্রসেসিং, ম্যানুফ্যাকচারিং, স্মল ইন্ডাস্ট্রিজ, মিডিয়াম ইন্ডাস্ট্রিজ, এগুলো ব্যাপক প্রণোদনা পাবে। এগুলোর ক্ষেত্রে প্রয়োজনে বিশেষায়িত ঋণও সরবরাহের ব্যবস্থা থাকে। কিন্তু এত টাকা আসলে আসবে কোথা থেকে, যে কথা আমরা বারবার বলি। সেক্ষেত্রে আমরা প্রায় বলি যে আমাদের ট্যাক্স জিডিপি যে রেশিও, সেটা একেবারেই গ্রহণযোগ্য না, খুবই কম।
তো সেইখানে এই কতখানি ট্যাক্সের রেশিও আপনারা অনুমান করছেন যেটা পাবেন সেটা আশা করি। আমরা একটা বিষয় লক্ষ্য করুন, গত 5 বছরে, গত বছরও আমাদের আসলে কিছুটা কম হয়েছে, রাজনৈতিক কারণেই হয়তো বলতে পারেন। তো আমরা কিন্তু ভালো অর্জন করেছি। জি, গড়ে 18% প্রবৃদ্ধি, এটা কিন্তু বেশ ব্যাপক। ভালো, হ্যাঁ, ব্যাপক। তো এটি আগামীতেও আমরা চাবো এই বৃদ্ধিটা অব্যাহত থাকুক, এবং ট্যাক্সের ক্ষেত্রে রেভিনিউ অর্জন করে বিভিন্ন সংস্কার কার্যক্রম কিন্তু আমরা চালিয়ে নিচ্ছি, যাবে ভ্যাট সংস্কার করব, চলছে। আপনার সরাসরি ট্যাক্সটা যাতে বেশি দেওয়া যায়, ট্যাক্সের জাল যাতে বড় করা যায়, এই প্রাধান্যগুলো থাকবে। এবং রেভিনিউ ক্ষেত্রে আমরা ভালোভাবে এগোচ্ছি, আমরা কম বেশি হচ্ছে, বাট যেটা অর্জন করছি আমাদের দ্রুত বাড়ানো প্রয়োজন, কারণ আমাদের ট্যাক্স নেটটাকে আর একটু বাড়ানো বাড়াতে লোককে হবে। ট্যাক্সে কারণ আমাদের দেশের আয়ের তুলনায় আমাদের কিন্তু কম, রাজস্ব আয় কম, এটা দক্ষিণ এশিয়া কম, সারা পৃথিবীতেও কম। তো এক্ষেত্রে আমাদের যথেষ্ট বেশি প্রচেষ্টা থাকবে, এবং রেভিনিউ এনবিআরও যথেষ্ট এটা তারা মূল্যায়ন করেন, তাদের উপর যথেষ্ট চাপও দেওয়া হচ্ছে যেন তারা আরো ব্যাপকভাবে এগিয়ে টাকা না আসলে এই না, উন্নয়ন উন্নয়ন হবে পরিকল্পনা আসলে কিভাবে? আমরা কিভাবে গ্রহণ করব। অবশ্যই। সেটাই। ডক্টর আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় সর্বজনা শেষ করতে হচ্ছে আমাদেরকে। ভবিষ্যতে আমরা এই নিয়ে আপনার সাথে আবার কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।